ভাইরাল কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার ঘটনায় তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছে। একটা চরম সত্য কথা কি জানেন? একজন আলেম যখন অন্য আরেকজন আলেমের পাঞ্জাবি ধরে টানা হেঁচড়া করে, ওইটি কিন্তু দেখতে খুবই কষ্ট লাগে। আর তৃতীয় পক্ষ কিন্তু সবসময় এইভাবেই সুযোগটা কাজে লাগায়। এই মেয়েটার সাথে যে অন্যায়টা হয়েছে, এই মেয়েটার ন্যায় বিচার পাক, এই প্রত্যাশাই করি। এবং রিপন মিয়া আইনের আওতায় আছে বর্তমানে, তাকে পুলিশে অ্যারেস্ট করেছে। সুষ্ঠু তদন্ত করে সঠিক বিচার হোক, এই দাবি জানাচ্ছি। আসলে এই ক্রিয়েশন জার্নিতে আসার পরে দেখলাম আমাদের দেশের জাতীয় খেলা কিন্তু হাডুডু। নিয়মটা আমাদের সকলেরই জানা আছে। যখন সামনে এগিয়ে যায় তাকে পা ধরে টেনে পিছনে নিয়ে আসে। সো আসলে আমাদের সমাজে সচরাচর আমরা এভাবে দেখতেছি, কেউ যদি তার কেরিয়ার নিয়ে সামনের দিকে এগিয়ে যায় তাকে পা ধরে টেনে পিছনে নিয়ে আসার লোকের অভাব হয় না। তো এই জন্য মনে হয় আমাদের দেশের জাতীয় খেলা হাডুডু। সো রিপন মিয়াকে নিয়ে দেশের যারা আমজনতা তারা যতটা কথা না বলতেছে, যারা ক্রিয়েটর, যারা কন্টেন্ট ক্রিয়েটর, তারা কিন্তু এই ব্যাপারটা নিয়ে আরো বেশি কথা বলতেছে বা বেশি ট্রল করতেছে। তো রিপন মিয়া আসলে যদি অপরাধী হয়ে থাকে, অপরাধ করে থাকে, এটার সুষ্ঠু তদন্ত করে তার বিচার করা হোক। মেয়েটা যাতে ন্যায় বিচার পায়, এই প্রত্যাশাই করি। সো আসলে আমরা এই ধরনের ঘটনা একান্তই কাম্য না বা আশা করি না। দিন শেষ আমরা 18 কোটির একটা পরিবার, আমরা বাঙালি, একে অপরের ভাই ভাই। আশা করি সবাই কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে চলে আমাদের দেশটাকে সামনের দিকে এগিয়ে নেব। আসসালামু আলাইকুম।